নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2026 বিধানসভা এখন থেকে সমস্ত দল প্রস্তুত। তৃণমূল কংগ্রেস ঠিক করে ফেলেছে 2026 বিধানসভায় কিসের ওপর লড়বে। মানে কেন্দ্র রাজ্যকে যে বঞ্চনা করে, রাজ্যে কিছু দেয় না, এটাই প্রচার করবে বাংলা জুড়ে। মানে কেন্দ্র বঞ্চনা করে, মানে মোদী সরকার রাজ্যে কিছুই দেয় না, এটাই প্রচার করবে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি প্রচারের মূল অস্ত্র রেখেছে হিন্দু ভোট, হিন্দুত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম প্রেমী, হিন্দুদের ওপর অত্যাচার করে, এটাই প্রচার করবে বিজেপি। তো এইরকম একটা আবহের মধ্যে ভোটটা হবে 2026-এর ভোট। লড়াইটা খুব গম্ভীর, টক্করের মধ্যে হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ অ্যাক্টিভ হয়ে গেছে। শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে আটকানো তৃণমূলের কাছে কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। এমনিতেই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একসাথে লড়লে জেতা মুশকিল হবে তৃণমূল কংগ্রেসের। তার উপর একটা নতুন খবর এসেছে, যার ফলে তৃণমূল কংগ্রেসের আর জেতা হলো না। এবার তৃণমূল কংগ্রেস হারবে, এবার হারতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে, আর 5% ভোট বাড়লেই হারবে তৃণমূল কংগ্রেস। আর সেই ভোটটা হিন্দু ভোট। হিন্দু ভোট 5% বেড়ে গেলেই তৃণমূল কংগ্রেস হেরে যাবে। 2024-এর যে লোকসভা হয়েছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেস 45% ভোট পেয়েছিল আর বিজেপি পেয়েছিল 38%। তো এখানে 5% হেরফের হলেই তৃণমূল কংগ্রেস কিন্তু লেজে গোবরে হয়ে যাবে। তারপর যদি আপনারা 2021-এর বিধানসভা দেখেন, সেখানেও একই অবস্থা। 48% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি 38। 5% যদি তৃণমূলের কমে যায় তাহলে হয়ে যাবে 43, বিজেপিরও হয়ে যাবে 43। বুঝতে পারছেন, 5% ভোট। তো বিজেপি এবার টার্গেট রেখেছে 5% ভোট বাড়াতে হবে, শুধুমাত্র হিন্দু ভোট বাড়লেই হবে। তো এই খবরে রীতিমতো কম্পিত, ভয়ে শঙ্কিত তৃণমূল কংগ্রেস। তো এটা যদি সত্যি সত্যি বাড়াতে পারে বিজেপি, তাহলে তৃণমূল হারছে এবার। 2026-এই বিদায় তৃণমূলের। তৃণমূল ঘটি বাটি বস্তা বেঁধে রাজ্য ছাড়তে হবে এবারই, যদি 5% ভোট বাড়াতে পারে সত্যি সত্যি বিজেপি।